যৌতুকের টাকা দিতে না পারায় গৃহবধূকে শারীরিক নির্যাতনের পর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী, শাশুড়ি এবং ভাসুরের বিরুদ্ধে। তুই যৌতুকের টাকা দিবি না, আবার তুই সংসার করতে চাস, এইখানেই তোকে মেরে ফেলবো, এইখানেই তোকে শেষ করে ফেলবো, তাই করে আমাকে খুব মারধর করে, লাঠি দিয়ে চাপা দিয়ে ধরে আমার চুল কেটে নেয়। ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, দীর্ঘদিন ধরে তার স্বামী তরিকুল ইসলাম যৌতুকের ৩ লাখ টাকা দাবি করছিলেন। যৌতুকের টাকা না দেয়ায় সন্তানসহ বাড়ি থেকে বের করে দেয় তার শ্বশুর বাড়ির লোকজন। স্থানীয় মহিলা মেম্বারের মাধ্যমে সালিশ হলেও তা মানেননি ভুক্তভোগীর স্বামী, শাশুড়ি ও ভাসুর। আমার শ্বশুর বাড়ি থেকে যৌতুকের টাকার জন্য আমাকে খুব মারধর করে। আমার শাশুড়ি, ভাসুর, আমার স্বামী খুব অত্যাচার করে, মারধর করে আমাকে আমার সন্তান সহ বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। তারপর ওইখানে মহিলা মেম্বারের শরণাপন্ন হয়ে কথা বলে মীমাংসা করে আমাকে নিতে আসে। এক পর্যায়ে মীমাংসা করার পর 16 তারিখ সকাল 8টায় আসে এবং আমাকে 8:20-এ বাড়ি থেকে নিয়ে চলে যায়। নিয়ে যেয়ে বাসার থেকে সামান্য সামনে ইট ভাটার পাশে হারাজি রাস্তার পাশে নিয়ে আমাকে মারধর করে। আনোয়ারা খাতুনের অভিযোগ, যশোরের বাঘারপাড়া থানায় মামলা দায়ের করতে গেলে মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেয় পুলিশ। আইনের আশ্রয় নিলেও সন্তান নিয়ে বিপাকে আছেন বলেও জানায় এই গৃহবধূ। আমি থানায় যাই মামলা করার জন্য, থানা বলে তুমি কোর্টে চলে যাও সরাসরি। আমি সেই কোর্টে চলে আসি এবং আমি আইনের আশ্রয় নিই। এখন আমি আমার এই সন্তান নিয়ে আমি কোথায় যাব? আমি সুষ্ঠু বিচার চাই। স্থানীয়রা জানায়, ইটভাটার পাশে আনোয়ারা খাতুনের স্বামী তরিকুল, শাশুড়ি ও ভাসুর, আশেপাশের মানুষসহ ভাটার লোকজন এগিয়ে এলে আনোয়ারাকে ফেলে পালিয়ে যায় তার শ্বশুর বাড়ির লোকজন। এরপর ভুক্তভোগী গৃহবধূকে হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য। চিৎকার মারার জন্য আমি গেছি, এখানে যাই দেখি এরা মারধর করতেছে, করার পরে আমি চিৎকার মারতেছি, মারলে ইয়াসিন নাম করে একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, তারপরে লিলি, তারপরে ইডা আর একজন আর কি, এই 4 জনে আমরা এর সহযোগিতা করে হাসপাতালে নিয়ে আসি। ভুক্তভোগী আনোয়ারা খাতুনের অভিযোগ, তার স্বামী পরকীয়ায় আসক্ত। সেই নারীর প্ররোচনায় যৌতুকের টাকার অজুহাতে প্রতিনিয়ত শারীরিক নির্যাতন করেন। এই ঘটনায় ভুক্তভোগী নারী সঠিক বিচারের দাবি জানিয়েছেন। আর সেই মেয়েটি বলেছে, তোর যত টাকা পয়সা লাগে আমি দেব, তোর বউকে এখান থেকে বাদ দিতে হবে। সে পরকীয়ায় আসক্ত এবং টাকার লোভে আজকে আমারে পথের ফকির বানিয়ে ছাড়িয়ে দিয়েছে। যৌতুকের দাবিতে নির্যাতনের পর মাথার চুল কেটে নেয়া একটি অতি অমানবিকতা বলে জানান আইনজীবী মোস্তফা হুমায়ুন কবির। নারী ও শিশু আদালতে মামলা করলে আদালত অভিযোগ আমলে নিয়ে বাঘারপাড়া থানাকে মামলা রুজু করার আদেশ দেন বলে জানান এই আইনজীবী। গত 16 তারিখে সকাল 8টার সময় মারপিট করে, ব্যাপকভাবে মারপিট করে এবং তার মাথার চুল কেটে নেয়। এটা একটি অতি অমানবিকতা। এই বিষয়টি নিয়ে থানায় মামলা করতে গেলেও মামলা গ্রহণ করেননি। পরবর্তীতে আমাদের জানেন যে ব্লাস্ট একটি আইন সহায়তা সংস্থা, বেসরকারি আইন সহায়তা সংস্থা, আমাদের সে সাহায্য সিক করলে আমরা তাকে সাহায্য করি এবং আমরা বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11(খ) এবং 11(গ) ধারায় মামলা করি। বিজ্ঞ আদালত মামলাটি আমলে গ্রহণ করে সরাসরি এফআইআর দাখিলের নির্দেশ প্রদান করেন বাঘারপাড়া থানাকে।